দিস ইজ মাই ফল্ট। এটা আমার দোষ। নিধি মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বাবা সরকারি স্কুলের অধ্যাপক, মাও কলেজের প্রফেসর। তাদের দুই সন্তান, বড় সন্তান বিধি এবং ছোট সন্তান নিধি। বিধি বিবাহিত, বছর তিনেক হলো, ছোট একটা মেয়েও আছে। আর নিধি বাড়ি ছোট মেয়ে। নবাবজাদির এখন বাড়ি ফেরার সময় হলো বুঝি? তোর কি লজ্জা করে না? কয়দিন পর তোর বিয়ে। নিধির মুখে কোনো কথা নেই। অনেক কষ্টে বাড়ি পর্যন্ত এসেছি, এটাই অনেক। মুখে কিছু না বলে চুপচাপ ঘরের দিকে অগ্রসর হতে যাবে, তার আগে নিধির বাবা রামবাবু নিধির চুলের মুঠি টেনে ধরে পেছন থেকে। নিধি হঠাৎ আক্রমণে চিৎকার করে বসে। কি করছো কি? ছাড়ো, মীনা দেবী বললেন তার স্বামীর উদ্দেশ্যে। অসভ্য মেয়ে মানুষ, আজও তুই রাস্তায় দাঁড়িয়ে বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলের হাত ধরে গল্প করেছিস। তোর কি লজ্জা করে না? আমাদের মান সম্মান ধুলো মিশিয়ে দিচ্ছিস দিন দিন। ওফ, ছাড়ো বাবা, লাগছে। আর এ সমস্ত পুরোটাই মিথ্যে কথা। আমি মোটেও গল্প করিনি রাস্তায় দাঁড়িয়ে। প্রেম ভালোবাসা আমি কোনো কালেই দেখতে পারিনি। আর সেই জায়গায় তুই ওই বড়লোক মাস্তান ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিস। তাও তো তোকে ক্ষমা করে বাড়িতে থাকতে দিচ্ছি, দুবেলা দুমুঠো খেতে পারছিস। সে তুই আবার আমাদের মান সম্মান মাটিতে নামাতে বারবার উঠে পড়ে লেগেছিস। আমাকে রাস্তার লোক এসে বলছে যে আপনার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করছে হাতে হাত রেখে। কেমন লাগে একটা বাবার পক্ষে এসব কথা শুনতে? পেছন থেকে বিধির বর অয়ন এসে আটকায় তার শ্বশুরকে, নিধিকে মারার হাত থেকে রক্ষা করে। আসলে বিধির হাজব্যান্ড কাজ করে রাজদের বেসরকারি স্কুলে, হেডমাস্টারের পদে যুক্ত আছে। অয়ন হলো রাজের ডান হাত। এবারে সকল প্রকার আলোচনা ঘটনা আদান প্রদানকারী একমাত্র অয়ন। আবার রামবাবু বড় জামাইকে দেখে ছেড়ে দিল নিধিকে। নিধির জামাইবাবু নিধিকে বলল, যাও ঘরে যাও। রাজ ওর বাবার সাথে কথা বলছিল বলতে শুধু প্রদীপবাবু বলছে আর রাজ শুনছে। এমন সময় বিক্রম এসে দরজা ধাক্কায়। প্রদীপবাবু বলেন, কামিন। বিক্রম ভিতরে ঢুকে বলল, রাজ ভাই, আপনার ফোন এসেছে। আমায় দে। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে অয়ন বলে ওঠে, হ্যালো ভাই, আমি তোমার কথা মতন এ বাড়িতে এসেছি। শ্বশুর বাবা আজও নিধিকে মেরে নাকি বলে দিছে নিধি তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে প্রেমের আলাপ করছে। ননসেন্স, কোন ছাগল বলছে এসব ফালতু কথা? সেটা তো আমি জানি না ভাই। আচ্ছা, নিধি কোথায়? সে ঠিক আছে তো? কাঁদতে কাঁদতে ঘরে দৌড় দিছে। রাজ বলল, জীবন থেকে শান্তি চলে গেছে যেদিন থেকে তোর ওই ঘাড়তেরা শালির প্রেমে পড়েছি। কতবার বলেছি নিধি বোনকে ঘাড়তেরা বলবেন না। আচ্ছা থাম থাম, তোর শ্বশুর অনেকবার বেড়েছে, ডানা কাটার সময় এসেছে। না না ভাই, শ্বশুরকে কিছু করবেন না, তবে আর এ জন্মে আপনার নিধিকে পাওয়া হবে না। আচ্ছা আচ্ছা শোন, কাজের কথায় আসি। রাত 12টার দিকে তোর শালি সাহেবকে তোর শ্বশুর বাড়ির ছাদে নিয়ে আসবি। এটা অসম্ভব, আমি মোটেও ছাদে নিয়ে যেতে পারবো না। তোর থেকে আমি পারমিশন চাইনি, আমি তোকে অর্ডার করছি, নিয়ে আসবি। ওর কতবার বেড়েছে, আজ আমিও দেখাবো রাজ ভালোর ভালো, খারাপের কতটা খারাপ হতে পারে সেটা তোর শালি সাহেবেরও জানা দরকার। ভাই, তেমন কিছু বলার আগেই ফোনটা কেটে দিল রাজ। অয়নের মাথা ঘুরতে শুরু করেছে। রীতিমতো রাজ যে প্রকার ছেলে, আজ নিধির সাথে কী করবে ধারণার বাইরে।